সরকারের বাজেট বাড়ে, সেরকমই আমাদেরও বাজেট বেড়েছে। ১৪৫৪,২৬,০০,০০০ টাকার যে বাজেট, আমি সম্পূর্ণ সমর্থন করি। এটা আমরা সবাই এখানে যারা ট্রেজারি এবং বিরোধী আমরা আছি, মাননীয় এমডিসি, সিনিয়র মোস্ট শৈলেন্দ্র বাবু এবং বিমল বাবু, আপনারা সবাই একমত হয়েছেন এবং রাজ্যপাল মনোনীত এমডিসিরও একমত যে হ্যাঁ, এটা সবাই সমর্থন করে এই বিলটাকে পাস করার জন্য। আমিও এই সহমত, বিলটা পাস করে দেওয়ার জন্য সবাই সহমত পোষণ করে। আর 3টা বিল এখানে এসছে, যেটা অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ট্রেড লাইসেন্সিং অ্যান্ড কন্ট্রোল, আর একটা হচ্ছে আমাদের ল্যান্ড ইউজ বিল। যেটা দুটা তো যাবে সিলেক্ট কমিটিতে, যার একটা আমার ডিপার্টমেন্টে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, যেটা একটা ভালোভাবে বিচার বিশ্লেষণ এবং সমস্ত হদাওকরা এবং আপনাদেরও ডাকা হবে, বিরোধী যারা আছেন আপনাদেরও ডাকা হবে এই বিষয়ে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এই বিষয়গুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমাদের যে কাস্টমারি ল, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের কৃষ্টি সংস্কৃতি সঠিকভাবে আমাদের স্বায়ত্তশাসন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয়। আর ট্রেড লাইসেন্সিং, যেটা তো আপনারা তো নিশ্চয়ই আমরা আলোচনাও করেছি আগে, ওইটার সম্বন্ধে আর বেশি আমি সহমত পোষণ করেছি। ল্যান্ডটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমি ওভারঅল এই বাজেট ডিসকাশনের মধ্যে এটাও কিছু কিছু একটু টাচ দিয়ে আমি বলতে চাই। চেয়ারম্যান স্যার, আমরা বাজেট আজকে যেটা বলি, এই গতবার 1100 কোটি, এবার 1400 কোটি বাজেট। 40 বছর ধরে এডিসিতে বাজেট হলো, কখনো শিখ বামফ্রন্ট, কখনো রিজনাল পার্টি, কখনো আমরা ত্রিপুরামথা রিজনাল পার্টি, কখনো কিন্তু যতটুকু বাজেট হয়েছে সেই বাজেটটুকু কিন্তু আমার মানে জানা নেই যে একবারও ফুলফিল হয়েছে, বাজেটের যে বাজেট ফুলফিল পেয়েছে। আগে সমর্থন করি, একটা গাছও টিপরালেন, নদী টিপরালেন, একটা বাস টিপরালেন, উনি ছিলেন সারা ত্রিপুরা ব্যক্তি। এটা তো এডিসি আনারসও নিয়ে যেটা টিপরালেন ছিল, আমরা সমর্থন করি। এটা তো এডিসি এলাকা নিয়ে মতো ওইখানে একবার এরকম গ্রেটার নকশাতে কোথায়? যেটা আমাদের নকশা, আমাদের কনস্টিটিউশন কোথায় নকশা গ্রেটার? এটা ধোঁকাবাজি ছাড়া কি আছে? ভারতের কনস্টিটিউশন সলিউশনে, ভারতের 2-3 ধারায় কনস্টিটিউশন সলিউশনে যে নকশা থাকবে সেই নকশাই হবে। ত্রিপুরাল্যান্ড তো এডিসির ভেতরে, গ্রেটার কোথায়? হ্যাঁ, আর এই জন্যই বলে মোহনপুরে মোহনবাবু মোহনবাসী বাজায়। ত্রিপুরার জনগণের, ত্রিপুরার ত্রিপ্রাসাদের আর্থিকভাবে এই যে ল্যান্ড সুরক্ষা নেই আমাদের। ফরেস্টের কথা বলছি, কালকে আমাদের এমডিসি হংস কুমার ত্রিপুরা খুব দারুণ একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন যে ঝাড়ু বিক্রি করে ট্যাক্স হবে, ঝাড়ু বিক্রি, কলা পাতা বিক্রি করে ট্যাক্স হবে। এটা কোন ধরনের সরকার? সমস্ত হিল যেখানে জুম চাষ করত আমাদের পূর্বপুরুষরা, যেখানে যেটা নিয়ে আমাদের এটা কি ইনহেরেন্ট রাইট বলে, সব জায়গাতে ইনহেরেন্ট রাইট, জমি এই শিখ শিডিউল, যেটা শিখ শিডিউল এরিয়াতে এটা ইনহেরেন্ট রাইট, আদিবাসীদের অধিকার, সম্পত্তি তাদের অধিকার। এখান থেকে আপনারা ঝাড়ু বিক্রি করার ট্যাক্স নেবেন? এই যে সিপিএম এর ইয়েতে পাট্টা দেওয়া হলো, পাট্টা কোথায়? এরপরেও এখন কত জায়গাতে পাট্টা ডিমার্কেশন করে দেওয়া হচ্ছে। আপনাদের এই
জামানায় কি করেছে, জেএফএমসি ফরেস্ট ডিপার্টমেন্ট গিয়ে বলেছে এই জায়গাতে আমরা জেএফএমসি করব। ভদ্রলোক ওইখানে রাবার প্লান্টেশন করেছে, এডিসির বেনিফিশিয়ারি, রাবার ফুডের বেনিফিশিয়ারি। ওনাকে বলেছে না, আপনাদের পাট্টা দেখি, পাট্টাতেও ডিমার্কেশন নাই, ওইখানে আমরা জেএফএমসি করব। জেএফএমসি করলে কি হবে, ওইখানে কি লাগাবে, কাঁঠাল গাছ, ওয়াকড়ে গাছ, চালিকা গাছ, এইগুলো লাগাবে। আচ্ছা, রাবার বাগানের ভেতর কি হবে, 3 বছর পর আপনারা কাজ করবেন, আপনারা 3 বছর পর বাগানটা আপনার হয়ে যাবে। যেই চাষ যেই শুরু করলো ফরেস্ট, ওখানে সাইনবোর্ড লাগালো ফরেস্ট, ওইখানে জিউকে কি করে বলে এটা ফরেস্টের জায়গা। 3 বছর পর এখানে যারা জুম চাষ করতো, ঘর ছিল, বাড়ি ছিল, ওরা হচ্ছে আমার জায়গা, আমি ফেরত চাই। বলছে না, আর পাওয়া যাবে না, এখন আপনি যদি এখানে করেন আপনার নামে কেস হলো। আমার এলাকায় কেস দিয়েছে ফরেস্ট। তো ল্যান্ড, জমির অধিকার আমরা চাই। জমি, এই জমির অধিকার কিভাবে পাবো? রাজ্য সরকারের কাছে আছে জমির অধিকার। রাজ্য সরকার এডিসির ভিতরে যে খাস আছে, এখন কি করেছে আমাদেরকে, আমাদের যে না জিজ্ঞেস করলো ওরা অ্যালটমেন্ট করে দিচ্ছে। ডিস্ট্রিক্ট এই কি কমিটি বলে, ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি, এই বাজেটের মধ্যে রেখেছি। কাজেই এই বাজেটগুলো আপনারা ঘরে নিয়ে আরো করুন, সমস্ত বিষয় লিপিবদ্ধ আছে, ওইটা আমাদের পেতে হয়। এখন ব্যাপারে পাবো কিনা, আমরা পাবো কিনা, কেন রাজ্য সরকার দিতে পারছে না, আদৌ দিতে পারবে, এই হলো প্রশ্ন। আজকে আমরা সারাদিন আলোচনা করেছি। এখন এডিসি হওয়ার পর আমরা বাজেট চেয়েছি, এত কোটি টাকা লাগে, এত কোটি টাকা দেওয়া হয় না। আমরা এই অনারেবল এমডিসি, আমি যে রাজ্যপাল কর্তৃক মনোনীত, আমরা বিশ্বাস কাকে করব, কার উপর ভর করে আমরা চলবো? উনি বলেছেন রাজ্যপালকে অসম্মান করেছেন আপনারা, 2 জনকে এমডিসি ডেভেলপমেন্ট ফান্ড না দিয়ে রাজ্যপালকে আমাদেরকে অসম্মান করেনি। 20 মার্চ 2000 সনে 9টা ডিপার্টমেন্ট অটোনোমাস দিয়ে রাজ্য অ্যাসেম্বলিতে বিল পাস হয়েছে, 9টা ডিপার্টমেন্ট সম্পূর্ণ এডিসি কে দিয়ে দেওয়া হোক। গভর্নর অ্যাসেন্ট করেছে, গেজেট নোটিফিকেশন হয়েছে, কোথায় ইমপ্লিমেন্ট? আপনারা কি জিজ্ঞেস করে দেখেছেন একবারও? গভর্নরের রাগ আমাদের 2 জনের উপরে, তাই নাকি? না, বলছি না, হবে আপনাদের, এটা উচিত না, আমাদের সাথে আপনাদেরও হবে স্যার, এটা উচিত না। আমাদের দুঃখ, এই গভর্নর যদি অসম্মান হয়, আমাদের 2000 সালে 20 মার্চ যেটা ক্যাবিনেটে, রাজ্যের ক্যাবিনেটে, বিধানসভায় বিলটা পাস হলো, রাজ্যপাল অ্যাসেন্ট করলো, এটাও এখনো আমাদেরকে সেই দপ্তরগুলো আমাদের সম্পূর্ণভাবে দেওয়া হলো না। কে উত্তর দেবে? তো আমরা তো উত্তর পাচ্ছি না। এই ঠিক তো ধরো বাজেট আমরা পেশ করি, যে বাজেট বলছে টাকা আসবে, এডিসিতে টাকা দিলে এডিসি খরচ করে না, কি বলে ওইটাকে, আমরা পাঠাই না, ইউসি, হ্যাঁ, ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠায় না। আসলে টাকাই, আপনারা ফিগার দেখেছেন, টাকাই আমাদের নেই। যেটা রাজ্য সরকারের টাকা এবং এডিসিতে যে ইমপ্লিমেন্ট হচ্ছে, এই টাকার সঠিকভাবে কার বেশি ইমপ্লিমেন্ট হয়েছে, ওইটা আপনারা কিছু একটু যাচাই করে দেখুন। আমাদের যে কাজটা করার জন্য আসে সেটা আমরা করি, ইমিডিয়েট আমাদের কাছে জানা পড়া হয় যে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠাচ্ছে না এডিসি, এই খবর শুনলে আমরা তাড়াতাড়ি কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না, কি সমস্যা, টাকার কি সমস্যা বা জায়গার কি সমস্যা, আমরা কিন্তু দেখি দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি, এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট ডিউ টাইমে আমরা
পাঠাচ্ছি, তাতে আমাদের কোনো গাফিলতি নেই। এখন যে কথা বলছি, আমি এখানে যেটা বলবো যে এডিসি যখন তৈরি হয়, এডিসির মূল যেটা হচ্ছে ল্যান্ড, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক বিষয়ে পড়া, তাদেরকে রক্ষা করা। বিমলবাবু বলেছেন কালকে জেমস নিকোলাস এর কথা, যখন হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়, তখন মেঘালয়ের জনগণ আসামের সাথে না গিয়ে বার্মার সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। নিশ্চয়ই জানে, পড়েছেন ব্যাপারগুলো। কিন্তু তখন এই জেমস যিনি জয়মোহন নিকোলাস, উনি এই বিষয়ে কথা বলেছেন। কথা বলার পরে তখন ব্রিটিশ শাসনে যে ধরনের ল্যান্ড, যে ভূমিপুত্ররা ল্যান্ডের অধিকার হতো, সে ভূমিপুত্ররা কি ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পর, ভারতের সাথে যাওয়ার পরে আমাদের এই অধিকারগুলো থাকবে কিনা, তখন কিন্তু তাদেরকে এসিউরেন্স দেওয়া হয়েছিল, হ্যাঁ তাদের থাকবে। ফলে আজকে মেঘালয় গুলাতে সরকারি প্রপার্টি থেকে বেশি ফরেস্ট, ব্যক্তিগত প্রপার্টি এবং কমিউনিটি প্রপার্টি বেশি এখন আপনারা দেখবেন আমাদের রাজ্য থেকে। আমরাও যখন ভারতের সাথে অ্যাকসেশন ইনস্ট্রুমেন্টে যখন যাই, সবচেয়ে বেশি আমাদের কে কথা বলেছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, আমি রেফারেন্স একটু বলছি। সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন যে আপনাদের ভূমি সুরক্ষিত থাকবে, অধিকার সুরক্ষিত থাকবে, কৃষ্টি সংস্কৃতি অধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু এই শিক্স শিডিউল যখন অ্যাসেম্বলি হওয়ার পর, ডিবেট হওয়ার পর, শিক্স শিডিউল যখন ইমপ্লিমেন্ট হলো, কেন আজকে এই যে ল্যান্ড ইউজ, ল্যান্ড অ্যাক্ট বিলগুলা এটার উপরে ইম্পোজ হচ্ছে? আমাদের শিক্স শিডিউলের আইন, কোন আইনে এখন কিন্তু রাজ্য সরকারগুলো মানছে না ত্রিপুরায়। ফলে শিক্স শিডিউলে এমপাওয়ারমেন্টের কথা বললেও না আমাদের ল্যান্ডের অধিকার আছে, না আমাদের অর্থনৈতিক অধিকার আছে, না আমাদের সংস্কৃতি কৃষ্টির অধিকার আছে। আমরা অধুরা, আমাদের নিয়ে অধুরা রয়ে গেছে। ফলে এর জন্যই তো আমাদের ভাবা দরকার। শুধু পলিটিক্যালের জন্য আমরা এই আপনাকে এতে করলাম, আমাকে এতে করলাম, টাকা আসবে, টাকা আসলে এ কথা বললে হবে না। টাকা কনস্টিটিউশন সলিউশনের মাধ্যমে টাকা আসতে হবে এডিসিতে। কনস্টিটিউশন সলিউশন কি, ডাইরেকশন কিভাবে আসবে?